বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, যারা টিচার এবং স্টাফ নার্সের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলেন অনেকদিন ধরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে যে নতুন করে ত্রিপুরার মধ্যে যে টিজিটি, পিজিটি এবং স্টাফ নার্স যে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগ সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। যে নিয়োগটা হচ্ছে, সেই নিয়োগটা হচ্ছে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তার আমি অফিসিয়াল যে শর্ট নোটিফিকেশনটা, যে নোটিফিকেশনটা যে বেরিয়ে এসেছে, সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওতে আপনারা যে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে, আপনাদের স্যালারি কি হতে যাচ্ছে এবং আপনাদের কিভাবে নিয়োগ করা হবে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আলোচনা করবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলুন শুরু করি। তো বন্ধুরা, এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটা ছাড়া হয়েছে নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে, যেখানে এখানে বলা হয়েছে যে টিচার নিয়োগ করা হচ্ছে, টিচার এবং ফিমেল স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে আপনাদের যে মান্থলি স্যালারিটা দেওয়া হয়েছে, যে পিজিটি টিচারদের জন্য মান্থলি স্যালারি দেওয়া হয়েছে, যে স্টার্টিং স্যালারি দেওয়া হয়েছে 42,250 টাকা করে আপনাদের স্টার্টিং স্যালারি এখানে হতে যাচ্ছে। আর টিজিটি টিচারদের জন্য রাখা হয়েছে 40,625, ফিমেল স্টাফ নার্সদের জন্য রাখা হয়েছে 40,625 টাকা করে। এখানে আপনাদের বেতনটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর এখানে আপনাদের পোস্টিংটা কোথায় হবে, নিজ নিজ স্টেটে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার মধ্যেই আপনাদের পোস্টিংটা হবে। তো এখানে আপনাদের যে নিয়োগটা হবে, সেটা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে, দেখতে পাচ্ছেন। আর এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ ডেটটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 5/5/2025 থেকে 8/5/2025 পর্যন্ত আপনাদের এই ইন্টারভিউটা হবে। কোথায় ইন্টারভিউটা হবে সেটা ভিডিওর শেষে আমি বলে দেবো। ঠিক আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য এখানে একটা খুবই একটা সোজা একটা অ্যাপ্লিকেশন প্রসেস এখানে দেওয়া হয়েছে। যে এখানে আপনাদের একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গুগল ফর্মের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটাটা সাবমিট করবেন, আপনাদের সিভিটা সাবমিট করবেন। এখানে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে আলাদা আলাদা গুগল ফর্মের এখানে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। সবগুলি গুগল ফর্মের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাইটা করে নিতে পারবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখন হলো আরেকটা বিষয় এখানে আপনাদের বুঝিয়ে দিই যে আপনারা 28/4/2025 আগে এখানে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। এটাই এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, স্টার্ট ডেটটা আপনাদের বলে দিই যে 15/4/2025 এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে। এটা একটা সম্পূর্ণ একটা ফ্রেশ একটা বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে, আপনাদের টিচারদের নিয়োগ করা হচ্ছে, কি কি পোস্টের উপর টিচার নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে এখন আমি আপনাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, চলে যাই সেই আলোচনার উপর। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নব বিদ্যালয় সমিতি থেকে একটা অফিসিয়াল একটা পিডিএফ দেওয়া হয়েছে, যে পিডিএফ এর মধ্যে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে আপনাদের, তা বিষয়ে সবগুলি ডিটেল এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফটা কবে পাবলিশ করা হয়েছে, এখানে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন হলো কি কি পোস্টের উপর আপনাদের এই নিয়োগটা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি সাবজেক্টের উপর এখানে পিজিটি এবং টিজিটি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। তার সাথে এখানে লাস্টে মেনশন করে দেওয়া আছে যে ফিমেল স্টাফ নার্সও এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনারা দেখে নেবেন যে কি কি এখানে সাবজেক্টের উপর নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে যে মেনশন করে দেওয়া আছে, সেই সম্বন্ধে আপনারা এখানে জানতে পারবেন। যে আপনাদের যদি পিজিটি টিচার পদে যদি আপনারা যদি এখানে অ্যাপ্লাইটা করতে চান, তাহলে আপনাদের গ্রাজুয়েট গ্রাজুয়েট থাকতে হবে সেই সাবজেক্টের উপর। ঠিক আছে, তার সাথে আপনাদের বিএড অথবা মাস্টার ডিগ্রি এখানে থাকতে হবে। ঠিক আছে, বিএড মাস্টার ডিগ্রি থাকলে আপনাদের এখানে অ্যাপ্লাই করতে অথবা আপনাদের নিযুক্তির যে চান্সেসটা সেটা বেড়ে যাবে, যদি আপনাদের বিএড এবং মাস্টার ডিগ্রি দুটোই যদি থেকে থাকে। ঠিক আছে, এখানে প্রত্যেকটি যে গ্রাজুয়েটের উপর আপনাদের 50% মার্ক, মাস্টার ডিগ্রির উপর 50% মার্ক, আর বিএড এর উপর 50% মার্ক এখানে কম্পালসারি এখানে দেওয়া হয়েছে। যদি এর যদি নিচে আপনাদের যদি মার্ক থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো মাস্টার ডিগ্রির মধ্যে যে কি কি পোস্টের উপর আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সেই সম্বন্ধে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ আলোচনা করি না, যদি সম্পূর্ণ আলোচনা যদি করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটি সাবজেক্টের উপর এখানে আলাদা আলাদা করে এখানে ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আপনারা পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পিডিএফটা আপলোড করে, সরি বন্ধুরা, ডাউনলোড করে আপনারা সবগুলি বিষয় এখানে জেনে নেবেন একটু সময় দিয়ে। ঠিক আছে, তো আমি কিছু কিছু বিষয় এখানে আপনাদের বুঝিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিজিটি কম্পিউটার সায়েন্সের এখানে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে।
তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য এখানে এমএসসি থাকা আপনাদের এখানে অবশ্যক বলে দেওয়া হয়েছে যে আপনাদের এমএসসি থাকতে হবে ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন উইথ 50% মার্ক। আপনাদের এমএসসির উপর 50% মার্ক থাকতে হবে, অথবা এমই অর এমটেক ইন কম্পিউটার সায়েন্স থাকলেও আপনারা এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের প্রত্যেকটি বিষয়ের উপর আপনাদের 50% মার্ক এখানে বলে দেওয়া হয়েছে। তার সাথে আপনাদের বিএড থাকতে হবে এই সাবজেক্টের উপর, ঠিক আছে? 50% মার্ক থাকতে হবে। তারপর আপনাদের এখানে টিজিটি টিচারের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা মেনশন করে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের বলে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যার মধ্যে আপনাদের 50% মার্ক থাকতে হবে। তার সাথে আপনাদের বিএড করা থাকতে হবে এবং তার মধ্যে আপনাদের 50% মার্ক থাকতে হবে। এখানে আপনাদের এম এর কথা বলে দেওয়া হয়নি যে মাস্টার ডিগ্রি না থাকলেও আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনাদের গ্রাজুয়েশন থাকতে হবে, তার সাথে আপনাদের বিএড থাকতে হবে এবং 50% মার্ক থাকতে হবে, ঠিক আছে? নিচে স্ক্রল ডাউন করলে আপনারা আরো যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেই পোস্টগুলি সম্পর্কিত আলোচনা এখানে পেয়ে যাবেন। এখানে আরো অনেক কিছু বলে দেওয়া হয়েছে, সেগুলি আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি সবগুলি আলোচনা করি না। এখানে টিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য এখানে আলাদা করে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? টিজিটি আর্টস এর জন্য এখানে বলে দেওয়া হয়েছে টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল এবং ফিমেলের জন্য এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? মিউজিক, লাইব্রেরি, স্টাফ নার্স, ঠিক আছে? স্টাফ নার্সেরটা আমি এখন বলে দিই যে স্টাফ নার্সের জন্য আপনাদের বলা হয়েছে যে আপনাদের বিএসসি নার্সিং থাকতে হবে। শুধু এখানে বিএসসি নার্সিং তারাই এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি বলা হয়েছে, অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অথবা বলা হয়েছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, ঠিক আছে? তো তার সাথে এখানে একটা আপনাদের যে রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে? আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে এখানে বলে দেওয়া হয়েছে যে অথবা হাফ ইয়ার্স এর 2.5 ইয়ার্স, সরি বন্ধুরা, 2.5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের মধ্যে, ঠিক আছে? যেখানে মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার, ঠিক আছে? 50 বেডেড হসপিটাল থাকতে হবে, যে হসপিটালের উপর আপনাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের কিছু কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশনও বলে দেওয়া হয়েছে, এগুলি না থাকলেও আপনাদের চলবে এখানে, ঠিক আছে? আপনাদের এই যে উপরে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা আপনাদের থাকতে হবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন না থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে? এখন হলো আপনাদের এইজ লিমিট, এখানে এইজ লিমিট সম্পর্কিত আলোচনাও করে দেওয়া হয়েছে যে পিজিটি টিচার এবং টিজিটি এবং ফিমেল স্টাফ নার্সের যে মিনিমাম এজটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 50, সরি বন্ধুরা, ম্যাক্সিমাম এজটা রাখা হয়েছে 50 বছর, আপনাদের ম্যাক্সিমাম এজটা রাখা হয়েছে। আর এখানে আপনাদের এজটা কাউন্ট হবে 1 জুলাই 2025 থেকে। আর এখানে যারা যারা এক্স এক্স এনবিএস, ঠিক আছে, অর্থাৎ নববিদ্যালয় সমিতির থেকে আগের থেকে যারা কর্মরত এবং যারা যারা অলরেডি গভর্নমেন্ট স্কুল টিচার, ঠিক আছে, তাদের জন্য এখানে ম্যাক্সিমাম এজটা রাখা হয়েছে 65 বছর, ঠিক আছে? এখন আপনাদের একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের যে ইন্টারভিউর জন্য যে সিলেকশন ক্রাইটেরিয়া, যে মেরিট লিস্টটা হবে ইন্টারভিউর জন্য, যে মেরিট লিস্টটা আপনাদের পরে আপনাদের যে কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে যে মেরিট লিস্টটা করা হবে, তারপর এই মেরিট লিস্টের উপর ভিত্তি করে আপনাদের ইন্টারভিউর জন্য টাকা হবে, ঠিক আছে? সেই মেরিট লিস্টটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হবে সেই সম্পর্কিত আলোচনা এখানে করে দেওয়া হয়েছে, যে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের যে 40 মার্কস থাকবে, ঠিক আছে? বিএড এর জন্য 10 মার্কস, নেক্সট হায়ার কোয়ালিফিকেশন ইন রিলেভেন্ট সাবজেক্ট, ঠিক আছে, 10 মার্কস, 15 মার্কস, এখানে প্রত্যেকটি বিষয়ের উপর এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে। সেই মেরিট লিস্টে যারা যারা সিলেক্টেড হয়ে যাবে তাদের তাদের ইন্টারভিউর জন্য কল করা হবে। এখন হলো আপনাদের ইন্টারভিউটা কোথায় নেওয়া হবে সেই বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটি বিষয়ে এখানে আলাদা আলাদা করে এখানে ইন্টারভিউ সেন্টার প্লাস কত তারিখ ইন্টারভিউ হবে প্লাস কতটার সময় ইন্টারভিউ হবে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে আবার ওই ইন্টারভিউ ডেটটা এবং গুগল ফর্মটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন এখন হলো আপনাদের এখন হলো আপনাদের নিচে একটু স্ক্রল ডাউন করলে আপনাদের আর কোনো এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা দেওয়া হয়নি। যা যা ছিল তা তা আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? বন্ধুরা এখানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে যারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে বলা হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, ভোটার আইডি কার্ড, তারপরে আইডেন্টিফিকেশন কার্ড, তারপরে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলি রয়েছে সবগুলো আপনারা সঙ্গে নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে? এখানে আপনাদের রেজিস্ট্রেশন কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে।